আজকে আমরা কোনো একটা বিশেষ সফটওয়্যারের জন্য কিভাবে ইন্টারনেট কানেকশনটাকে অফ করে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি জানবো এবং শিখব। আর সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, কেননা এই টিউটোরিয়ালের কোনো অংশ যদি আপনি বাদ দিয়ে দেখেন তাহলে হয়তো পুরো বিষয়টি আপনি বুঝতে পারবেন না। তার আগে একটু ব্যাখ্যা করে নিয়ে যে আমরা এই কোনো স্পেসিফিক সফটওয়্যারের জন্য কেন ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখবো। দেখুন, আমরা বাংলাদেশিরা অনেক সফটওয়্যারকে ক্র্যাক বা প্যাচ হিসাবে ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রো ভার্সনটা ইউজ করি ক্র্যাক বা প্যাচ হিসাবে। আমাদের টাকা দিয়ে কোনো দামি দামি সফটওয়্যারগুলো কেনার সামর্থ্য নেই। সো সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, এই সফটওয়্যারগুলো ইন্টারনেট কানেকশন পেলেই সঙ্গে সঙ্গে এটা ধরে ফেলে যে এটা ক্র্যাক করা। সঙ্গে সঙ্গে তারা করে কি, আবার সেটাকে ফ্রি ভার্সনে কনভার্ট করে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিকি বা কৌশলী হতে হয়। আজকে সেই কৌশলটাই আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনি নির্ঝঞ্ঝাটে কোনো ক্র্যাক বা প্যাচ ফাইলকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট কানেকশনটাকে অফ করে। সো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। অনুরোধ রইবে যে আজকে টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার হোসেন, আর আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। সো লেটস গেট স্টার্টেড। সো শুরু করার আগে আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিই। দেখুন, এই যে সিজ দ্য পিডিএফ, এই পিডিএফটা কতটা কাজের একটা সফটওয়্যার সেটা যারা এটা ব্যবহার করছে তারাই বলতে পারবে। সো আমি এই সিজ দ্য পিডিএফটা ব্যবহার করে থাকি আমাদের পিডিএফ ফাইল ওপেন করার জন্য এবং পিডিএফ ফাইল এডিটের জন্য। এরকম আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরুন সি ক্লিনার, এটাও খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এখন এই সব সফটওয়্যারগুলো দেখুন, আমি যখন নেট কানেকশন দিয়ে যদি এটাকে রান করি, সঙ্গে সঙ্গে কিন্তু প্রো ভার্সন দেখিয়ে পরের বার কিন্তু লাইসেন্স আউট করে দিবে, দিয়ে এটাকে ফ্রি ভার্সন করে দিবে। সো যখনই আমি চালাই তখন কিন্তু এই যে ইন্টারনেট কানেকশনটাকে আমাকে অফ করে রাখতে হয়। এই যে আমি এখন ইন্টারনেট কানেকশন অফ করে রাখছি, রেখে চালাইলে কোনো সমস্যা নাই। এই যে এখন প্রো ভার্সন। বাট সবসময় আমার হয়তো মনে নাও থাকতে পারে যে আমি ইন্টারনেট কানেকশনটাকে এখানে অন করেই হয়তো ভুলবশত এটাকে চালিয়ে ফেলেছি। সো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এটা কিন্তু লাইসেন্স ভার্সনটা আউট হয়ে গিয়ে ফ্রি ভার্সনে কনভার্ট হয়ে যাবে। সো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা দেখব আজকে এই সফটওয়্যারটার জন্য কিভাবে আপনি ইন্টারনেট কানেকশনটাকে বাই ডিফল্ট অফ করে রাখবেন। সো এটা করার জন্য আপনাকে উইন্ডোজের যে বাই ডিফল্ট উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। সো প্রথম ধাপে আমরা দেখব এটাকে কোথায় কিভাবে আপনি রান করবেন। সো এই জন্য প্রথমে আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। দেখুন, আপনি এখান থেকে সার্চ দিয়েও কন্ট্রোল প্যানেল লিখতে পারেন। যেমন এই যে খেয়াল করুন, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে। অথবা এখান থেকেও আপনি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। এখানে গিয়েও যদি আপনি কন্ট্রোল প্যানেল লিখে দেন, এই যে দেখুন উপরে কন্ট্রোল প্যানেল চলে আসছে। সো কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। এখন গিয়ে দেখুন এই যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে আমাকে এখন ক্লিক করতে হবে। সো ক্লিক করার সারা এখন আমরা দেখব উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এই যে এইটাতে আমাদের এখানে এইটাতে কাজ করতে হবে। সো এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরেকটি উইন্ডোজ এসে হাজির হলো। এখন এর পাশে দেখুন এই যে অ্যাডভান্স সেটিংস, আমাদের মোটামুটি আমরা একেবারে জায়গা মতো চলে এসেছি। এখন আমরা এই পর্ব দেখব যে এই উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটিতে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটিতে আমরা একটা আউটবাউন্ড রুলস তৈরি করব। আউটবাউন্ড রুলস মানে আমার কোনো বিশেষ সফটওয়্যার বাইরের কোনো ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবে না, সেটা একটা রুলসের মধ্যে দিয়ে সিলেক্ট করে দেওয়া। সো এখানে যে আউটবাউন্ড রুলস, আমি এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন একেবারে সব শেষে ডানের দিকে নিউ রুলস, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। করলাম ক্লিক যথারীতি। এখন এই যে খেয়াল করেন এখানে আমাদের কি লেখা আছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রোগ্রাম, পোর্ট, তারপরে কি বলছে প্রিডিফাইন্ড, কাস্টম। সো আমরা এত কিছুতে যাব না, আমরা যে প্রোগ্রামটা এটাকে সিলেক্ট করব, যদি অন্যটা সিলেক্ট করা থাকে তাহলে করেই যদি এখন আপনি এখানে নেক্সট করেন, খেয়াল করবেন নেক্সট করলাম। নেক্সট করে এখানে লেখা রয়েছে অল প্রোগ্রাম অর দিস প্রোগ্রাম। ভুল করে অল প্রোগ্রামসে যাবেন না, কারণ এমন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো নেট কানেকশনের উপরে নির্ভর করেই চলে। সো অল প্রোগ্রামটা বাদ দিয়ে আপনাকে যে দিস প্রোগ্রাম পাথ, অর্থাৎ আপনি যে স্পেসিফিক সফটওয়্যারটাকে আপনি আউটবাউন্ড রুলসের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন সেইটাকে আমরা এখন সিলেক্ট করে দেব। অবশ্যই এই সফটওয়্যারটির যে কোনো ফাইলকে আপনাকে
সিলেক্ট করলে হবে না, অবশ্যই .exe এই ফাইলটাকেই খুঁজে নিতে হবে। সো দেখুন ব্রাউজে চলে গেলাম। এখানে ব্রাউজ করলে আপনি কম্পিউটারের একেবারে যদি আপনি সিতে যান, যেহেতু আমরা আমাদের উইন্ডোজ সফটওয়্যার সব সিতে ইনস্টল করে থাকি, সো এই যে সি, এখানে গিয়ে আপনি প্রোগ্রাম ফাইলস, মানে আপনি যে সফটওয়্যারটিকে যেখানে ইনস্টল করেছেন সেইটা আপনি সিলেক্ট করবেন। সো এটা যদি আপনি বুঝতে না পারেন আপনার সফটওয়্যারটি কোথায় রয়েছে, সো এটাকে দেখানোর জন্য আমি আপনাকে একটা টিপস বলে দিই। খেয়াল করুন, এই যে আমি এখান থেকে আপনাকে একটু দেখাই। এই যে আমার এই সফটওয়্যারটার আমি পাথটা ভালো করে দেখে নিব যে কোন জায়গায় আমি অ্যাকচুয়ালি এই সেজ দ্য পিডিএফটাকে ইনস্টল করেছি। সো এখানে রাইট মাউসে ক্লিক করলেই খেয়াল করবেন, রাইট মাউসে ক্লিক করে সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন দেখলেই বুঝতে পারবেন এটা কোথায় আসলে ইনস্টল করা হয়েছে। এই যে দেখুন আমরা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে সেজ দ্য পিডিএফ ডেস্কটপ, এই যে .exe ফাইলটা এখানে রয়েছে। সো আমরা এখন এই পাথটা চিনে নিতে পারি অথবা এখান থেকে কপিও করে নিতে পারি। দেখুন এই যে কপি অ্যাড্রেস, সো কপি অ্যাড্রেসটা করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এইটা ক্রস করে আমরা আবার আগের পর্যায়ে ফেরত যাই। খেয়াল করবেন, খেয়াল করুন আরেকবার, আমরা এখান থেকে করছিলাম, এই যে ব্রাউজে আবার গেলাম। ব্রাউজে গিয়ে এখন খেয়াল করেন আমরা কিন্তু পথটা মুখস্থ মনে করে রাখছিলাম। সি থেকে আমি আবারও দেখাই, এই যে প্রোগ্রাম ফাইলসে গেলাম, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে, এখান থেকে আপনাকে সেজ দ্য পিডিএফ, খেয়াল করুন সেখান থেকে বেছে নিতে হবে। আমরা তো পাথটা দেখেছি, জাস্ট এই যে সেজ দ্য পিডিএফ, এখানে ডাবল ক্লিক করলেই দেখুন এই যে সেজ দ্য পিডিএফ ডেস্কটপ, এটার হচ্ছে .exe ফাইল। সো এইটাকেই এখন আমাদেরকে আউটবাউন্ড রুলসের আওতায় নিয়ে আসতে হবে। সো এখানটাতে যদি ক্লিক করেন এটা অটোমেটিক্যালি কিন্তু এই বাউন্ড রুলসে সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করে দেখুন এখানে অ্যালাউ কানেকশন, অ্যালাউ দি কানেকশন ইফ ইট ইজ সিকিউর, আর এখানে ব্লক কানেকশন রয়েছে। সো আমি এখানে ব্লক কানেকশন করতে হবে। আবার নেক্সট করলাম। এবার এই যেখানে তিনটা জায়গায় ঠিকঠাক মতো টিক মার্ক দেওয়া আছে কিনা আপনি দেখে নেবেন। যদি এখানে টিক মার্কটা তুলে দেওয়া থাকে অবশ্যই তিনটাতেই টিক মার্ক দিয়ে নেবেন। নিয়ে দেখুন এই যে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন, করলেই আপনাকে এখানে নাম একটা দিতে বলবে। সো আমি ফর বেটার আইডেন্টিফিকেশন এটাকে দিয়ে রাখলাম আমি সেজ দ্য পিডিএফ আপডেট, অর্থাৎ এটাকে আমি একটা নাম দিয়ে সিলেক্ট করলাম। এইটা আপনি কপি করে নিয়ে আপনি ডেসক্রিপশনে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন জাস্ট আপনি ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আমার আউটবাউন্ড রুলসটা তৈরি হয়ে গেল। এখন আমি নিশ্চিন্তে ইন্টারনেট কানেকশন দিয়েই সেজ দ্য পিডিএফ, এই যে আমার এই সফটওয়্যারটি যেটা এই ঝামেলাটা বারবার হতো, এটা এখন আমি ব্যবহার করতে পারবো। দেখুন আপনাদেরকে দেখাই একেবারে সরাসরি। হ্যাঁ, আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিয়েছি, দেখুন। হ্যাঁ, এই যে ইন্টারনেট কানেকশন চলে এসছে। এখন আমি এই সেজ দ্য পিডিএফ ডেস্কটপ এই অ্যাপটি আমি এখন রান করব এবং এটাকে দেখবেন প্রো ভার্সন হিসাবে আমি যতবার রান করব আর কোনো ঝামেলা হচ্ছে না। অর্থাৎ এটা আপডেটটা আমি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অফ করে দিয়েছি। দেখুন এই যে এখন কিন্তু আর প্রো থেকে ফ্রি ভার্সন হওয়ার কোনো ঝামেলা নেই। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম কিভাবে একটা স্পেসিফিক সফটওয়্যারের জন্য আপনি ইন্টারনেট কানেকশনটাকে চিরতরে অফ করে দিবেন, দিয়ে এই সফটওয়্যারটাকে আপনি নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে ব্যবহার করবেন কিভাবে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। জানিটা এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো, আর এই টিউটোরিয়ালটি যদি আপনাদের সত্যিকারের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন এবং মূল্যবান মতামত জানাবেন। আর এরকম আরও লাইফ সেভিং ট্রিক্স অ্যান্ড হ্যাকস এবং বিভিন্ন প্রযুক্তির খবরাখবর জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।